৮৭ বছর বয়সে এসেও হঠাৎ করেই যেন তরতাজা হয়ে উঠছে ১০-১২ বছরের সেই স্মৃতিগুলো। টিভির পর্দার দিকে তাকালেই বাংলাদেশের খবর, আর বাংলাদেশের খবর দেখলেই মনে পড়ে যাচ্ছে দেশে কাটানো সেই পুরনো দিনগুলোর কথা, মনে পড়ে যাচ্ছে সেই অরাজকতা। আঙ্গুরবালা সাহা ৮৭ বছর বয়সে এসে যিনি আসানসোলের মহিশিলার রিফিউজি কলোনিতে বসে বাংলাদেশের সেই পুরনো দিনগুলির কথা মনে করতে পারছেন। এমনই একটি অরাজনৈতিকতার জন্য যিনি একসময় দেশ ছেড়েছিলেন। দেখেছি অনেক গন্ডগোল হচ্ছে, এসব দেখেছি। আমাদের আমাদের আইডিয়া বলতে কি, আইডিয়াতে গন্ডগোল তো হয়েছে, তখনই তো আমরা চলে এসেছি। ভৈরবের ব্রিজের উপরে মানুষ কেটে কেটে জলে ফেলেছে, ওইসব অনেক কিছু আমরা শুনেছি, গল্প শুনেছি, না দেখলেও গল্প শুনেছি, শুনিয়ে আমরা চলে এসেছি। অনেক কত বছর হবে তবু? তাও অনেক বছর। আমরা প্রথম শিয়ালদা এসেছি, তারপরে শিয়ালদার থেকে আমাদের সে নিয়ে গেল, চুচুড়ায় নিয়ে গেল, চুচুড়া নিয়ে গিয়ে মানে আমাদের তখন এই দিল থাকার জন্য বন্দোবস্ত করে দিল। হ্যাঁ, এখন আমি মহিলাতে আছি, আমার কিছু নাই, আমিও ভিখারি। বর্তমানে আঙ্গুরবালা দেবীর বয়স ৮৭ বছর। তার বয়স যখন ১০ কি ১২ বছর, তখন তিনি বাংলাদেশের ময়মনসিংহের বাড়ি ছেড়ে পা রেখেছিলেন ভারতে। জাহাজে আসার পর প্রথমে ঢুকেছিলেন কলকাতার শিয়ালদায়। সেখান থেকে তাদের সরকারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল চুঁচুড়ায়। সেখানে থাকার পরে তিনি চলে আসেন আসানসোলের মহিশিলার ৩ নম্বর কলোনি, অর্থাৎ রিফিউজি কলোনিতে। এখন সেখানকারই স্থায়ী বাসিন্দা তিনি। কিন্তু এখন বহু বছর বাদে বাংলাদেশের সেই পুরনো ছবি দেখে ভয়ঙ্কর অরাজকতার ছবি মনে পড়ছে আঙ্গুরবালা দেবীর। বছর 10 ছিল, আমরা ময়মনসিংহ অব্দি ট্রেনে আসছি। ময়মনসিংহে আইসা তখন আমরা জাহাজে পার হইছি, পার হইয়া মানে ইন্ডিয়ার মধ্যে আসা হইলো। আইসা তারপর ইন্ডিয়ার থেকে আবার ট্রেনে উঠটা তোর গিয়া বর্ডার পার হইয়া ইন্ডিয়াতে আসা হইল। আসার পরে একদম শিয়ালদা ট্রেন দাঁড় করাইয়া, বৈরবের ব্রিজের উপরে ট্রেন দাঁড় করাইয়া মানুষকে কেটে কেটে ফেলেছে জলের মধ্যে, অনেক মানুষ কেটে ফেলেছে জলের মধ্যে। রায়ট হয়েছে তখন, বিরাট রকমের রায়ট। প্রসঙ্গত বিগত ১ মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভয়ঙ্কর ছবি দেখেছে গোটা বিশ্ব, যেখানে চলে গিয়েছে বহু তরতাজা প্রাণ। দাবি উঠেছিল সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের, এবং শেষমেশ আন্দোলনকারীদের চাপে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। মুজিব কন্যা দেশও ছেড়েছেন। সেদেশের গণভবন চলে গিয়েছে জনতার দখলে, মুজিব কন্যার মূর্তিও ভাঙা হয়েছে। আর এমন অবস্থার ছবি দেখেই পুরনো কথা মনে পড়ছে আঙ্গুরবালা দেবীর। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।